আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন, বেগুন ফুলের রস খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায়? জলের সঙ্গে কি মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয়? তরমুজ খাওয়ার পর কি খেলে হার্টের সমস্যা দ্রুত বেড়ে যায়? কোন ফল চোখের জন্য বেশি উপকারী? এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন, বিশ্বের কোন দেশে সবচেয়ে সস্তায় সোনা পাওয়া যায়? নাম্বার 1 মেক্সিকোতে, নাম্বার 2 দুবাইয়ে, নাম্বার 3 সুইজারল্যান্ডে, নাম্বার 4 সৌদি আরবে। সঠিক উত্তরটি হলো নাম্বার 3 সুইজারল্যান্ডে। বেগুন ফুলের রস খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায়? নাম্বার 1 শ্বাসকষ্ট, নাম্বার 2 চুলকানি, নাম্বার 3 টিউমার, নাম্বার 4 ক্যান্সার। সঠিক উত্তরটি হলো নাম্বার 1 শ্বাসকষ্ট। বিশ্বের কোন দেশে প্রতিটি নাগরিক একজন সৈনিক? নাম্বার 1 সুইডেন, নাম্বার 2 প্যারিস, নাম্বার 3 ইসরায়েল, নাম্বার 4 আইসল্যান্ড। সঠিক উত্তরটি হলো নাম্বার 3 ইসরায়েল। জলের সঙ্গে কি মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়? নাম্বার 1 নিম পাতার রস, নাম্বার 2 কাঁচা আমের রস, নাম্বার 3 আমলকির রস, নাম্বার 4 আদার রস। সঠিক উত্তরটি হলো নাম্বার 3 আমলকির রস। কোন প্রাণীকে আজ পর্যন্ত গৃহপালিত করা হয়নি? নাম্বার 1 বুনো হাতি, নাম্বার 2 সিংহ, নাম্বার 3 শিয়াল, নাম্বার 4 নেকড়ে। সঠিক উত্তরটি হলো নাম্বার 4 নেকড়ে। কাঠবেড়ালির শরীরের কোন অঙ্গটি সবসময় বাড়তেই থাকে? নাম্বার 1 চোখ, নাম্বার 2 জিভ, নাম্বার 3 কান, নাম্বার 4 দাঁত। সঠিক উত্তরটি হলো নাম্বার 4 দাঁত। কোন সালে ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ করা হয়েছিল? নাম্বার 1 1995 সালে, নাম্বার 2 2000 সালে, নাম্বার 3 2001 সালে, নাম্বার 4 2005 সালে। সঠিক উত্তরটি হলো নাম্বার 3 2001 সালে। কোন ফল চোখের জন্য বেশি উপকারী? নাম্বার 1 কলা, নাম্বার 2 আম, নাম্বার 3 জাম, নাম্বার 4 চিকু। সঠিক উত্তরটি হলো নাম্বার 2 আম। তরমুজ খাওয়ার পর কি খেলে হার্টের সমস্যা দ্রুত বেড়ে যায়? নাম্বার 1 ডিম, নাম্বার 2 দুধ, নাম্বার 3 ছানা, নাম্বার 4 চিনি। সঠিক উত্তরটি হলো নাম্বার 1 ডিম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।